হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিওতে। অনেকদিন যাবৎ বড় ভিডিও তেমন একটা আপলোড করা হয় না। তাই তো আজকে যে কারণে আমি আজকে রাজশাহীতে যাচ্ছি সেটাই হচ্ছে আপনাদের বলার জন্য আর দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো যাই হোক, অলরেডি এখন আমরা বাসের মধ্যে আর আমার সাথে আজকে আছে আমার ছেলে। তো ছেলে দুজনে মিলে সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম আর একটু করে হাসতেছিলাম। আজকে অবশ্য আমার মেয়ে আমার সাথে বসে নাই। আমার সাথে আমার মাও আছে। আসলে আমার মায়ের ভিডিওটা আমার মা ক্যামেরার সামনে আসে না, এইজন্য তাকে দেখাতে পারতেছি না। আর এই যে দেখেন, আমার মেয়ে জুস হাতে নিয়ে একদম বসে গেছে তার নানির কোলের মধ্যে। তো সামনের দিকে এত গরম ছিল আর এই গরমের পরিবেশটা এতটাই অসহ্যকর, বাসের মধ্যে অস্থির লাগতেছিল। আর এদিকে আমার মেয়ে ছোট্ট সোনামণি দেখেন সুন্দর করে সিটের মধ্যে বসে আছে আর বসে থেকে অনেকটা সুন্দর করে সময় কাটাচ্ছে। আসলে তাকে নিয়ে আমি গরমের মধ্যে কোথাও এত দূরে জার্নি করি না। এই নিয়ে তার ৩ বার জার্নি করালাম আমি দূরের রাস্তাতে। তো যাই হোক, আমার মেয়েটার আসলে ঘুম পেয়ে গেছে। সে আসলে একাই পুরা রাস্তাটা চলে গেছে এইভাবে সিটের মধ্যে একা, একা বসে থেকে। যাই হোক, অলরেডি একদম বাসে থেকে গরমের মধ্যে নেমে গেছি, রিক্সাতে ও অলরেডি উঠে গেছি। আর চারপাশের পরিবেশ এতটাই শান্ত লাগতেছিল আর এত ভালো লাগতেছিল, বাতাস আর চারিদিকে সুন্দর গাছগাছালিতে ভরা। চারিদিকের এই রাজশাহী সিটির এত সুন্দর পরিবেশ দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আর যেতে না যেতে একদল শিক্ষার্থীর মিছিলের সামনে পড়ে গেছি। তো যাই হোক, এখান থেকে ভিউ নিলাম। চারিদিকে এত সুন্দর পরিবেশ রাজশাহী শহরটা। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর একটা মনোবল দৃশ্য দেখা যাচ্ছে, যেটা আসলে বলার মতো না। তো যাই হোক, রাজশাহী শহরের এত সৌন্দর্য বলে শেষ করা যাবে না। তো এইখান দিয়ে আমরা একটু রিস্কার মাঝখানে ছোট্ট করে ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, এই দিক থেকে ওই দিক থেকে সব দিক থেকে রাজশাহী শহরটা আসলেই অনেক সুন্দর। চারপাশে আসলে দেখাতে পারলাম না। আমরা এখন চলে যাব সোজা বাসার দিকে। তো এখন আমরা সুন্দর করে বাসার দিকে এসে গেছি। আর আমার বড় বোন উপর থেকে আর চাবিটা ফেলে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার বড় বোনের বাসা। আমি উদ্দেশ্য বড় বোনের বাসাতেই আসছি, কারণ ও একটু অসুস্থ, তাই আমরা সবাই মিলে তাকে দেখতে আসছি। তো এদিকে এসে এটা হচ্ছে আমার বড় বোনের বাসা। নতুন বাসাতে উঠছে তারা। তাদের ছিল ২টা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটা অনেকটা ছোট ছিল, আগের বাসা থেকে অনেকটাই ছোট। আর এইদিকে সুন্দর একটা পরিবেশ, খুবই একদম শান্তশিষ্ট বাসাটা আমার অনেকটা ভালো লাগছে। তবে আগের বাসাটা আমার বেশি পছন্দ ছিল। তো এদিক দিয়ে আসলে আমি ভিতরে যাচ্ছি আরেকটা রুমে। এখানে আমার বড় বোনের ছেলের এত বইপত্র রেখে দিছে সব। আর আমরা আসা উপলক্ষে আমার দুলাভাই তো বাজার থেকে এত শাক নিয়ে এসে রেখে দিছে। তো তার থালা ভরা শাক দেখে আমি তো অনেক হাসতেছিলাম। তো যাই হোক, এইটা ছিল আমার বড় বোনের কিচেন রুম। তো যে এখানে এসে রান্না করতেছিল আমাদের আসা উপলক্ষে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর সবাই আমাকে অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।